এই দেখো, দেখেছো? ও একটা জিওল মাছের উপরে কালা জাদুটা করেছে। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছে আমাকে বাঁচাও। যেমন যেমন বললাম তেমন তেমন করগা, কাজ হয়ে যাবে। যা, যেমন যেমন বললাম তেমন তেমন করগা, কাজ হয়ে যাবে। আজ তুই আয়, তারপরে তোকেও দেখছি। আমার ছোটবেলাকার প্রেম তুই কেড়ে নিলি, তোকেও আর ছাড়বো না। একবার তুই এই কালো জাদুর উপরে পাটা রাখ, তারপর তুই দেখবি এই কালো জাদুর কি ক্ষমতা। সত্যি আলমগীর, তুমি আমাকে এতটা ভালোবেসে ফেলবে আমি ভাবতেই পারিনি। আমিও তো কখন তোমার প্রেমে জড়িয়ে গেছি। আহ! কি হলো কি হলো? কি জানি, দেখো পায়ে মনে হয় কি ঢুকে গেল। আহ! আরে সর্বনাশ! সিমরান, সরে এসো সরে এসো, এদিকে তো কে কালা জাদু করেছে। কালা জাদু? সেটা আবার কি জিনিস? দেখে তো মনে হচ্ছে লেবুর ভিতরে কে ছুঁচ ঢুকিয়ে রেখেছে। আরে না না, এইভাবে তো কালা জাদু করে। যার উপরে এই কালা জাদু করা হয় সে আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে মরে যায়। কি হলো, হাসছো কেন? হ্যাঁ, তোমার সব আজে বাজে কথা। হাসো না তো সিমরান, তুমি ক্ষমা চাও। বলো, এই কালা জাদু আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। হেস, তুমি কি পাগল? এই লেবুতে আমাকে কি করে ক্ষমা করবে? না গো সিমরান, এটা লেবু কেন হবে? এটা হচ্ছে কালা জাদু। এর উপরে জাদু আছে, এর বিরাট ক্ষমতা। তাই নাকি? দেখবা তোমার এই কালা জাদুকে এক্ষুনি লাথি মেরে ফেলে দেবো, তাও আমার কিচ্ছু করতে পারবে না। না সিমরান, না না না, খবরদার না, খবরদার না। সিমরান, তুমি কি কাজ করলে? আরে চলো তো, যা হবে আমি বুঝে নেব। হ্যাঁ, এইবার তো খেলা জমবে। তোর দিন গুনা শুরু হয়ে গেছে, মরার জন্য প্রস্তুত হয়ে যা। আমার সাথে পাঙ্গা।
কিরকম আমার জানি ভয় লাগছে, মনে হচ্ছে কি আমাকে মারতে আসছে। ও তাহলে তুই মনে হয় স্বপ্ন দেখেছিস, ঘুমা, কিছু হবে না। বাঁচাও, আমাকে বাঁচাও। কি হলো মা, কি হলো? তুই এরকম করছিস কেন? কি জানি মা, কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা, তুই কারো বাড়িতে কোনো কিছু খেয়েছিস? না তো মা, আমি তো কারোর বাড়ি কোনো কিছু খাইনি। আলমগীর আর আমি কাল ফুচকা খেয়ে বাড়ি আসার সময় রাস্তায় একটা লেবুর ভিতরে অনেকগুলো সুচ পড়ে থাকতে দেখেছিলাম। ওইটাতে আমার পা পড়েছিল। তারপর আলমগীর বলছিল এটা নাকি কালা জাদু, আর তুমি তো জানো আমি ওসব কিছু বিশ্বাস করি না। তার জন্য দেখবা এটা আমি ছুঁড়ে ফেলে দেবো বলে লাথি মেরেছিলাম মা। সর্বনাশ, তুই এ কি করেছিস? এখন তোর কি হবে? চুপ করো তো মা, আমার কিচ্ছু হবে না। আমি এসব কুসংস্কার বিশ্বাস করি না। আসলে আমার শরীরটা খারাপ, সকালে ডাক্তারখানায় যাব, দেখবা আপনি ঠিক হয়ে যাবে। তুমি ঘুমাও। দেখো, আমি তো আমার মতো সমস্ত ধরনের ওষুধ দিলাম, ওর কিছুতে কিছু হচ্ছে না। আপনারা ওকে অন্য কোথাও নিয়ে যান। কিন্তু ডাক্তার বাবু, কি হয়েছে সেটা তো বলবেন। কি যে হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো সব রকমের রিপোর্ট করে দেখলাম, রিপোর্ট তো সবই নরমাল, তাও কেন তোমার শরীর এরকম হচ্ছে? ডাক্তার বাবু, আসলে আমার মেয়েকে কে কালা জাদু করেছে। এখন আমার কি হবে? দেখুন, আমি একজন ডাক্তার, বিজ্ঞান মানি। তবে হ্যাঁ, আপনার যদি মন চায় আপনি অন্য কোথাও দেখাতে পারেন। আমার কাছে ওনার চিকিৎসা হবে না। আপনারা এখন আসুন। চাচি, সিমরানের অবস্থা তো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তো তুমি এক কাজ করো, শুনেছি ওই ডুবতলায় ভালো একটা তান্ত্রিক আছে, তুমি ওই তান্ত্রিকের কাছে যাও, দেখো গা তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি বেরাচ্ছি। তুমি একটা টুকটুকি ডেকে দাও। ঠিক আছে, তোমরা রেডি হয়ে নাও, আমি টুকটুকি পাঠিয়ে দিচ্ছি। আরে সর্বনাশ, আপনার মেয়ে তো বাঁচবে না। আপনার মেয়েকে তো কালা জাদু করেছে। ইয়া, আপনি কি বলছেন? তাহলে আমার মেয়েকে বাঁচান। তোমার মেয়েকে বাঁচানো অতটাও সম্ভব না। তোমার মেয়েকে যে তান্ত্রিক কালা জাদু করেছে, ও একটা জিওল মাছের উপরে কালা জাদুটা করেছে। সেই জিওল মাছ নদীতে ছেড়ে দিয়েছে। ওই জিওল মাছটা যতদিন বেঁচে থাকবে তোমার মেয়েও বেঁচে থাকবে। জিওল মাছটা যাওয়ার সাথে সাথে তোমার মেয়েও মারা যাবে। এ কি, তাহলে সিমরানকে বাঁচানোর কোনো উপায় নাই? হ্যাঁ, উপায় আছে। ওই জিওল মাছ খুঁজে বের করে ওই জিওল মাছের সাথে যে তাবিজটা আছে, ওই তাবিজটা খুলে দিলেই রোগী সুস্থ হয়ে যাবে। আর না হলে ওকে কেউ বাঁচাতে পারবে না। আচ্ছা, এই কাজটা কে করেছে আপনি বলতে পারবেন? নিশ্চয়ই বলতে পারবো, দাঁড়াও এক্ষুনি বলে দিচ্ছি।
তাকাও, এখানে আসো। এই দেখো, দেখেছো? এই তান্ত্রিক এই মেয়েকে কালা জাদু করেছে। কিন্তু এই তান্ত্রিক কেন করলো সেটা বলতে পারবেন না? কেই বা ওকে কালা জাদু করতে বলেছে? অবশ্যই পারবো, কেন পারবো না? তাকাও আবার। আরে সর্বনাশ, এ কেন এই কাজ করলো? হ্যাঁ, বাবা আপনি যেভাবে হোক সিমরানকে ভালো করুন। ওকে আমি অনেক ভালোবাসি, ওর কিছু হলে আমি বাঁচবো না। দেখো, জোর করে সবকিছু হলেও কালা জাদু জোর করে করা সম্ভব নয়। ও যে বান মেরেছে এই বানটা ও ছাড়া কেউ তুলতে পারবে না। তাই তোমরা যদি এই মেয়েকে বাঁচাতে চাও তাহলে ওর কাছে চলে যাও। বলো। আপনার ব্যাঘাতটা করে বলছে আমার মেয়েকে বাঁচান। ও আর কিছু হলে আমি বাঁচবো না। আপনি আমার মেয়েকে কেন এরকম করে দিলেন? দেখো, আমার এটাই কাজ। ও আমাকে টাকা দিয়েছে, তাই আমি কাজ করে দিয়েছি। ঠিক আছে, আমি আপনাকে আরো ডবল টাকা দিচ্ছি, আপনি সিমরানকে ভালো করে দিন। দেখো, বান মারাটা যতটা সহজ, ভালো করাটা ঠিক ততটাই কঠিন। আমার হাতে নাই। হ্যাঁ, তবে আমি যে জিওল মাছের উপরে এই কালো জাদু প্রয়োগ করেছি, সেই জিওল মাছ যদি তুমি ধরে এনে দিতে পারো, তারপরেই আমি এই মেয়েকে বাঁচাতে পারবো। নচেত আমি পারবো না। কিন্তু ওই জিওল মাছ এখন আমি কোথায় খুঁজবো? সেই ঠিকানা আমি তোমাকে বলে দিচ্ছি। ওই যে সামনে গিয়ে বাঁ হাতে দেখবে একটা পুকুর আছে, ওই পুকুরে আমি জিওল মাছটা ছেড়েছি। ওগো, তুমি এই পুকুর থেকে জিওল মাছ কিভাবে তুলবে? দেখো সিমরান, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য সবকিছু করতে পারবো। আমি সারা দিন ধরে খুঁজবো তাও ভালো, কিন্তু আমি তোমার কোনো ক্ষতি আমি সহ্য করতে পারবো না। কেন তুমি এরকম করছো? কেন এরকম করছি তুমি জানো না? আমি তোমাকে সেই ছোট থেকে ভালোবাসি। তুমি আমার না হলে আমি তোমাকে কারো হতে দিব না। ছাড়ো তো তোমার ভালোবাসা। তুমি যদি আমাকে সত্যি করে ভালোবাসতে তাহলে কখনোই তুমি আমার খারাপ চাইতে না। আমি তোমার খারাপ চাইনি, তোমার খারাপ দিয়েছে সিমরান, সিমরানের মা। ওরা তোমাকে তাবিজ করেছে, আর সেই তাবিজের ঘরে তুমি আমাকে ভুলে সিমরানকে ভালোবেসেছো।
হে তুমি কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলেছি, বিশ্বাস না করলে আসো আমার সাথে। এ কি বলছো সিমরান? এই মিথ্যে কথা বলবি নি, আসলে তোর যোগ্যতা নাই, তাই তোকে ছেড়ে আমার প্রেমে পড়েছি। জানি তো আমার কথা বিশ্বাস হবে না, আমার কথাই যদি অতই অবিশ্বাস হয় তাহলে যে সাধুর কাছে গিয়েছিলে সেই সাধুকে জিজ্ঞাসা করো গা, তাহলেই প্রমাণ হয়ে যাবে আমি মিথ্যা কথা বলছি না সত্যি কথা বলছি। ঠিক আছে চলো। বলো বৎস। আচ্ছা দেখুন তো আমার উপরে কোনো তাবিজ করা হয়েছে কিনা। ঠিক আছে। হ্যাঁ, তোমার ওপর বশীকরণ তাবিজ করা হয়েছে। আচ্ছা কে করেছে এই তাবিজটা বলতে পারবেন? অবশ্যই বলতে পারবো, দাঁড়াও। এখানে তাকাও। ছি মাছি, তুমি শেষ পর্যন্ত এই কাজ করলে? তোমাকে আমার মা বলতে ঘৃণা করছে। দেখ মা, আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি। কিরকম ভালো মা? তুমি একজন মা হয়ে এই কাজটা করতে পারলে? ও তো কারো না কারো মায়ের সন্তান। আমি যেরকম অসুস্থ হয়েছিলাম, ছটফট করছিলাম, সেরকম ও তো তাহলে ছটফট করেছে। এখানে তো ওর কোনো দোষ নেই। দেখো মা, সবকিছু জোর করে পাওয়া গেলেও ভালোবাসা জোর করে পাওয়া যায় না। হ্যাঁ সিমরান, তুই ঠিকই বলেছিস, আসলে ভুলটা আমারই। আলমগীর যখন চাকরি বাকরি পেয়ে গেল তখন ওরা দুজন যেভাবে ঘোরাফেরা করতো ওইটা দেখে আমার সহ্য হতো না, তাই আমি হিংসায় এই কাজটা করে ফেলেছিলাম। বাপ, তুমি আমাকে ক্ষমা করে দিও, ও খুব ভালো মেয়ে। যাও, তুমি ওকে বিয়ে করে তোমরা সুখী হও। ইয়ে আপনি কি বলছেন মা? আমি তো সিমরানকে ভালোবাসি। এই সিমরানকে ছাড়া আমি অন্য কোথাও যাব না। আপনারা চিন্তা করবেন না, আসলে ওর তাবিজটা এখনো অ্যাকশন আছে তো তাই ওরকম করছে। আপনি ওই যেখানে তাবিজ করেছিলেন ওইখানে নিয়ে চলেন, দেখবেন তাহলে ও ঠিক হয়ে যাবে। এই পানিটা খেয়ে নাও। না আমি কিছুতেই খাবো না। না না, কিচ্ছু হবে না, খাও খাও। ওগো তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার উপরে আমি কত অত্যাচার করেছি। তোমার ভালোবাসা কোনো সময় বুঝতে চাইনি। দেখো আলমগীর, আমি কিছু মনে করিনি, আসলে তুমি তো এগুলো মন থেকে করনি, তোমাকে এগুলো সব করানো হয়েছিল। আমি তোমাকে ফিরে পেয়েছি, এটাই আমি অনেক হ্যাপি। মা, তুমি এটা কি করলে বলো তো? আসলে আমি আলমগীরের সঙ্গে থাকতে থাকতে আমি আলমগীরকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু এটা তো আর সম্ভব না বলো। আজ তোমার জন্য আমার জীবনটা নষ্ট হলো। আর আপনাকেও বলি, সামান্য কটা পয়সার বিনিময়ে আপনার লোকের জীবন নিয়ে কেন খেলেন? ঠিক বলেছো মা, আসলে আমিও বিশাল অন্যায় করে ফেলেছি। শুধু পয়সার লোভ করে আমি মানুষের জীবন নিয়ে খেলা করি। তো আজকের পর থেকে আমি আর কাউকে কালো জাদুর তাবিজ দেব না। আজকের পর থেকে আমি এইসব কালো জাদুর মন্ত্র ছেড়ে দিয়ে সাধারণ মানুষের মতো জীবন যাপন করব।